হলো সব কিছু ফাঁকিবাজি রান্না বান্না, বুঝেছেন? কারণটা হলো মানে 2-1 দিন হয় না যে রান্না বান্না কিছু করতে ইচ্ছা করে না। আজকে হলো সেই মানে আলিশে ধরিছে আমার গায়ে। এখন মোটা আজকে রান্তি বান্তিই মন চাচ্ছে না, যে মানে কি যে একটা বিরক্তিকর লাগতেছে। যদি খাওয়াটা না থাকতো তাহলে যে কি ভালো হইতো, তাহলে রান্না বান্নাও করা লাগতো না। কিন্তু কিছু তো করার নেই, খাতে গেলে রান্না বান্না করতেই হবে। আর বাড়ির তো লোকজন রয়েছে, আমি তো একবেলা না খেয়ে কাটাতে পারি, কিন্তু ওরা কি আর তাই পারবে না? তাও যেরাম সেরাম করে আজকে ফাঁকিবাজি রান্না করেছি। তাহলে চলেন আপনাকে দেখাই যে ফাঁকিবাজি রান্নাটা কি দিয়ে কী করলাম। এই যে সেই ফাঁকিবাজি রান্না বান্না, এটা হলো মাছের পেটা দিয়ে ভাজিছি। মানে মাছের পেটা হয় না, পেটা পুটি তেল আর কি। অনেকেই আবার নাক ছিটকবে না, ও বাবা মাছের পেটাও বাদতই না, কিন্তু মাছ ধুয়ে এই মাছের পেটা যদি পেঁয়াজ দিয়ে কাঁচা জাল দিয়ে ভাজা হয়, খাতি যে কি ভালো লাগে। আমরা এটা খাই, আমরা ফেলি নে। আর এত ভালো লাগে, মানে সবাই ভালো খায়। এই মাছের পেটা হলেই মনে হয় যে আর কিছু লাগবে না, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এদিকে আছে পুঁই শাক ভাজি। পুঁই শাক ভাজি কিন্তু আজকে রান্না করিনি, মানে আগের দিন রান্না করিলাম, সেইটা হলো ফ্রিজে ধুয়ে দিলাম। তাই হলো সেইটা আজকে বের করেছি, বের করে জ্বালাইছি। ওই জন্যই করছি যে এইটা হলো সেই ফাঁকিবাজি রান্না বান্না। আর এদিকে আছে হলো দেখেন হলো মাছের ঝোলে হলো পুনা মাছ। আগের দিনে যে দেখাইলাম না যে হলো মাছ ভাজি করেছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে, তা আজকে আর ভাজি করিনি। এই কয়খান মাছ ছিল ফ্রিজে, ভাবলাম যে একটু কোনো রকম মানে ঝোল রেঁধে ধুয়ে দিই। তাহলে এর মধ্যে দিছি সর্ষে আর জিরে বাইটে আর শুকনো ঝাল বাইটে দিছি, বাইটে তারপরে তেলের পরে একবারে জিরে সম্বরা দিছি। একবারে জিরে সম্বরা দিয়ে তারপরে মাছ দিয়ে দিছি। ওই জিরে তেলের পরে মানে দেওয়ার পরে মাছ ছেড়ে দিয়ে মাছ কয়টা ওই জায়গায় ওইভাবেই ভাজা করেছি। নিয়ে তারপরে এদিকে হলো ওই যে সর্ষে জিরে আর ঝাল বাইটে ধুইলাম, সেই বাটনা হলো এর মধ্যে দিয়ে খানিকক্ষণ জাল দিয়ে নামায় রাখিছি। এটা হলো সেই ফাঁকিবাজি রান্না বান্না। আজকে হলো এরকম করেই দুপুরটা চলবে, তারপরে দেখা যাক কি দেখি হয়, রাত্রিবেলা অন্য কিছু করবানে। আর একটা জিনিস দেখাই, এই যে এটা কি তো অবশ্যই সবাই চিনিছেন, এটা হলো চুলা ভিজোয় রাখিছি, বুঝেছেন? আমার কাছে আবার এই যে ভিজানো চুলা আর কি সেদ্ধ চাই তো, মানে শুধু শুধু খাতি খুব ভালো লাগে। তাই আজকে আবার সন্ধ্যের সময় একটু ঘুগনি রান্না করব, সেই জন্যই চুলা কাটা ভিজোয় থুয়ে দিছি। তা চুলা কাটা বেশ ভালোই, মানে বড় বড় চুলা আছে। আর দেখেন আরও তো ভেজবে, সন্ধ্যার সময় রান্না করব ততক্ষণ জলে ভিজানো থাকবে, তার মধ্যে আর একবার জল হলেও পাল্টাই দিবানে, দিলি পরে ভালো হবে না। আবার বেশিক্ষণ চুলার মধ্যে মানে এই জল থাকলে পরে মানে ইয়ে হয়, গন্ধ হয়ে যায় জলে, সেই জন্যই জলটা একটু পাল্টাই দেওয়া ভালো। আমি আবার এই যে কয়টা ভিজানো চুলা নিয়ে আসলাম। বললাম না যে চুলা হলো আমার সেদ্ধ চাই তো, মানে ভিজোয়ে নরম হয়ে যায়, সেই চুলাটা খাতে খুব ভালো লাগে। তা আমার মতো কার কার এরকম চুলা সেদ্ধ চাই তো এরকম ভিজানো চুলা খাতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার তো খুবই ভালো লাগে এই চুলাগুলো খাতি। আর সন্ধ্যের সময় তো অবশ্যই দেখাবানে যে কী করে আমি চুলার ঘুগনিটা রান্না করি। আর অবশ্যই কিন্তু সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।